পশ্চিমবঙ্গের বাসীদের জন্য এবার খুবই দুর্দান্ত খুশির খবর। এবার সরকার থেকে আপনাদের বিদ্যুৎ চালিত পাম্প দেবে, যাতে প্রত্যেক কৃষকরা সরাসরি তাদের নিজের জমিতে জল নিয়ে চাষ করতে পারে। যে প্রত্যেক স্কুলের মিড ডে মিলের যে রান্না হয়, সেই রান্নার ব্যবস্থাও এবার সৌর বিদ্যুতের মাধ্যমে করতে চলেছে। সেই রান্নার ব্যবস্থা যাতে সরাসরি সৌর বিদ্যুতের মাধ্যমে করতে পারে, তার জন্য রাজ্য সরকার এবার প্রত্যেকটা স্কুলে মিড ডে মিল এবং প্রত্যেকটা কৃষকদের জন্য খুবই একটা দুর্দান্ত খবর আসতে চলেছে 2025-এর মধ্যেই। এই আপডেটের মাধ্যমে কি জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, কিভাবে প্রত্যেক কৃষকরা এই সুযোগ সুবিধা পাবে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে। এখানে আপনাদের বলা হয়েছে এবার প্রত্যেক কৃষকদের জন্য বিদ্যুৎ চালিত পাম্পের সাহায্যেই সোনার ফসল ফলবে বাংলায়। অভিনব উদ্যোগ রাজ্যের। কৃষিকাজের ওপর নির্ভর করে জীবিকা অর্জন করে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার বহু পরিবার। কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য অনেক আগেই কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তবে এবার রাজ্যে বাজেটে কৃষকদের জন্য কোনো বরাদ্দ না থাকায় বিরাট সমালোচনার মুখে পড়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে সব অভিযোগ দূরে রেখে রাজ্যের কৃষকদের সুবিধার জন্য এবার এক দারুণ উদ্যোগ নিতে চলেছে রাজ্যের প্রশাসনিক কর্তারা। সৌর বিদ্যুতের ব্যবহার করতে উদ্যোগী রাজ্য। জানা যাচ্ছে রাজ্যের কৃষিকাজের সেচের জন্য যে পাম্প চলে, সেখানে যাতে সৌর বিদ্যুৎ ব্যবহার করা যায়, এবার তার জন্যই উদ্যোগ নিতে শুরু করেছে প্রশাসনিক কর্তারা। এছাড়াও স্কুলগুলিতে মিড ডে মিলের রান্নার কাজে যাতে এলপিজির বদলে সৌর বিদ্যুতের ব্যবহার করা যায়, সেই চেষ্টাও চলছে। বুধবার শহরে বণিক সভা আয়োজিত একটি অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন প্রশাসনিক কর্তা। রাজ্যের অচিরাচরিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী গুলাম রবাবানি এই প্রসঙ্গে জানিয়েছেন, রাজ্যে যে বিদ্যুৎ ব্যবহৃত হয় তার 20% যাতে অচিরাচরিত ক্ষেত্র থেকে আসে, সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজ্য সরকার। বাস্তবেও এই লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য কৌশলগত পদক্ষেপ করা হচ্ছে বলেই দাবি করছেন মন্ত্রী। এক্ষেত্রে উদাহরণ দিয়ে তিনি জানিয়েছেন, পুরুলিয়ার 900 মেগাওয়াট পাম্প স্টোরেজ প্রকল্প এমনটাই একটি পদক্ষেপ। বিভাগীয় সচিব বরুণ রায় এ প্রসঙ্গে বলেছেন, অচিরাচরিত শক্তির উৎপাদন ও ব্যবহার জনপ্রিয় করতে গেলে উদ্ভাবনী চিন্তাভাবনা করার দরকার। সৌরবিদ্যুৎ বায়ুশক্তিকে এবং বায়োমাসকে একযোগে কাজে লাগিয়ে কিভাবে হাইব্রিড পদ্ধতি ব্যবহার করা যায়, সেই বিষয়েও উদ্যোগ নিতে হবে। তিনি জানিয়েছেন, বর্তমান গ্রামের দিকে জলসেচের জন্য যে পাম্পগুলি চলে, সেখানে হয় গ্রিড থেকে বিদ্যুৎ আসে, আর তা নাহলে পেট্রোলিয়ামের পানি ব্যবহার করা হয়। এইগুলি কি এবার সৌর বিদ্যুৎ চালিত পাম্পের পরিণত করার চেষ্টা চলছে। জানা যাচ্ছে এই বিষয়ে সেচ, কৃষি এবং জলসম্পদ দপ্তরের সঙ্গেও আলোচনা চলছে। এছাড়াও তিনি জানিয়েছেন, মিড ডে মিলে রান্না গ্যাসের বদলে সৌর শক্তির ব্যবহার বাড়ানো যেতে পারে। এই বিষয়ে তিনি জানিয়েছেন, স্কুলের ছাদে সোলার প্যানেল ব্যবহার করে কিভাবে জ্বালানি যোগান দেওয়া যায়, সেই বিষয়ে পদক্ষেপ করা হবে। খুব তাড়াতাড়ি এই বিষয়ে সরকারি ঘোষণা করাও ইঙ্গিত দিয়েছেন তিনি। পাশাপাশি সচিব জানিয়েছেন, জৈব বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কথা। তার দাবি, এই রাজ্যে এই বিদ্যুৎ উৎপাদনে প্রভূত সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেডের সঙ্গে একযোগে কাজ করতে ইচ্ছুক তারা। আপনাদের প্রত্যেক কৃষকদের জন্য এবার যে চাষের জন্য আপনারা যে পাম্প ব্যবহার করেন, সেটা পুরোপুরিভাবে ইলেকট্রিসিটি হয়ে থাকে। এবার সৌর বিদ্যুতের মাধ্যমে সেই পাম্প ব্যবহার করতে পারবেন আপনারা, এবং সরকার থেকে এটা আপনাদের প্রত্যেক কৃষকদের জন্য দুর্দান্ত খবর হতে চলেছে। এই পাম্প হয়তো আপনাদের সরকার থেকে দিতে পারে, বদলে হয়তো আপনাদেরকে কিছু টাকা আপনাদেরকে দিতে পারে, হয়তো আপনাদের ঘন্টার পর টাকা দিতে হবে সেটা নিয়েও হতে পারে, বা কতটা ইউনিট ফুটছে সেটা নিয়েও হতে পারে। তবে আপনাদের এই সেচ ব্যবস্থা পুরোপুরি আপনাদের সরকার দেবে, এবং এর জন্য সাহায্য করে আপনাদের প্রাইমারি স্কুল বা হাই স্কুলে যে সমস্ত মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে, সেই সমস্ত মিড ডে মিলের ব্যবস্থাতে এবার সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে। কৃষকদের জন্য এবার 2025 সালে খুবই একটা দুর্দান্ত প্রকল্প আসতে চলেছে। এই প্রকল্পের সুযোগ সুবিধা প্রত্যেক কৃষকরা নিতে পারে কৃষিকাজের প্রতি। পরবর্তীকালে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে এই প্রকল্পে আরও কী কী সুযোগ সুবিধা আপনাদের আসতে পারে। আপনাদের পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়ে দেবো। আপনাদের এই প্রকল্পের ঘোষণা কবে থেকে করা হবে, সব কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে। আপাতত আপনাদের এই কথা উঠছে যে এই সমস্ত আপনাদের সুযোগ সুবিধা পেতে পারে প্রত্যেক কৃষকরা। পরবর্তীকালে আরও যদি আপনারা আপডেট পেতে চান, আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও